মা। এই থাক 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 মা, ভালো থাক, সুখে থাক। আরে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাইকে আর জনজনের প্রণাম করতে হবে না। আরে কবে ফিরবি তোরা? দেখি, আসলে ওখানে তোতাকে তো স্কুলগুলো দেখাতে হবে, আর তো 2 বছর বাদে অ্যাডমিশন নিতে হবে, বেশি তো সময় নেই। ওর যদি ওখানে পছন্দ হয় কোনো স্কুল, এখন তো সবই আবার বুঝতে শিখেছে একটু একটু করে। হ্যাঁ, ভালো মন্দ সবই বুঝতে শিখেছে। যদি ওখানে পছন্দ হয়ে যায়, পাহাড় ভালো লাগে, স্কুলগুলো ভালো লাগে, তাহলে দেখি ওখানে অ্যাডমিশন ফাইনাল করে দেবো। একটা মাত্র মেয়ে তো, নিজের কাছে রাখছো না কেন? এত দূরে পাঠাবে? কতবার তো বলেছিলাম আমাদের বাড়িতে দিয়ে যা, এখনো আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আসেনি, দিব্যি আনন্দে কেটে যেত। বাচ্চা কাচ্চা এলেও যে আনন্দে থাকতে পারতো সে বিষয়ে আমার কোনো সংশয় নেই, কিন্তু রোজকারই টানা হ্যাচড়া কি সম্ভব তুমি বলো তো? প্রত্যেক দিন দিয়ে যাওয়া, তারপর নিয়ে আসা, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস হয়ে যাবে। তার থেকে বরং এটাই ভালো না যে বোর্ডিং স্কুলে ওকে পাঠিয়ে দিলাম, ওখানে পড়াশোনাটাও ভালো হবে, প্লাস ওর যদি পাহাড়টা পছন্দ হয়, ওই অ্যাটমসফিয়ারে যদি ও নিজেকে মানিয়ে নিতে পারে, তাহলে ওখানে থাকাটাই তো বেস্ট আমার মনে হয়। ও তুই পাহাড়ের স্কুলে ওকে ভর্তি করাবি? তুই জানিস তো যে তুলতুলি কিন্তু ওই হিল এরিয়াতে, মানে পাহাড়ি অঞ্চলে কোনো একটা স্কুলে পড়াচ্ছে। ঠিক সেই কারণেই আমরা তোতাকে ওখানে নিয়ে যেতে চাইছি। আমার তো ইচ্ছে দিদিভাই যে স্কুলে পড়ায় সেই স্কুলেই তোতাকে দেওয়ার, তাহলে ওর টেক কেয়ারের বিষয়টাতে আমরা নিশ্চিন্ত হয়ে যাব। আবার কেন ওর জীবনটা জটিল করে তুলবি তুই? হ্যাঁ বর্দা ভাই, আমরা কেউই কারোর জীবন জটিল করে তুলিনি। এই পুরো বিষয়টাতেই পরিস্থিতিকে বরং দায়ী করা যায়। দেখো না, আমি না নীলাঞ্জন, আমরা কেউই ইনিশিয়ালি বুঝতে পারিনি যে আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারবো না। আমি জানি আমি দিদিভাইয়ের সঙ্গে হয়তো অন্যায় করেছি, কিন্তু আমাকে একটা কথা বলো, দিদিভাইও তো নীলাঞ্জনের সঙ্গে সুখী ছিল না। দেখ ব্যাপারটা কি জানিস তো, মানে দেখ সেটা তুই হ বা তুলতুলি, তোরা দুজনেই তো আমাদের বাড়ির মেয়ে না? আর তোদের দুজনের প্রতি আমরা এতটাই অ্যাটাচড ছিলাম বা আজও আছি, আমরা কিন্তু মানে সেদিন কারোর পক্ষে নিতে পারিনি। সেটাই বোধহয় ভালো হয়েছিল বর্দা ভাই। কি বলি বলো, দিদিভাই তো নিজেও বলেছিল যে ডিভোর্সটা সে দেবে না, দেয়ওনি ইনফ্যাক্ট। মানে 1 বছর তো ওরকম ভাবেই চলেছিল, তারপর ফাইনালি একদিন রিয়েলাইজ করে যে কোনো সম্পর্ক কিভাবে টেনে হিঁচড়ে মানে তিক্ততা এনে বেশি দিন তো টিকিয়ে রাখা যায় না। সত্যিটা তো তা নয় টুকি, সত্যিটা তো অন্য। তুই যদি কনসিভ না করতিস তাহলে বোধহয় তুলতুলি কিছুতেই ডিভোর্স দিত না। তোমরা তো তখন আলাদা থাকতে টুকি, আর নীলাঞ্জন তো বাড়িতেই আসতো না। তুলতুলি এ ব্যাপারে আমাদের কাছে অনেকবার অভিযোগ করেছিল, কিন্তু আমরা কিছু বলতে পারতাম না, কারণ তোমরা দুজনেই তো অ্যাডাল্ট। বাড়ির ব্যাপারে নিজেদের ব্যাপার বাইরে তো বলা যায় না, না কাদা ছেটানো যায় না, সেই কারণে বোধহয় দাদা কিছুটা। প্লিজ প্লিজ সেজমাই, এটা অন্তত বলো না গো। জেঠুমণি তো অসুস্থ ছিলই, জেঠুমণির তো হার্টের প্রবলেম ছিল, জেঠুমণি নিজের হার্ট সম্পর্কে একদমই সচেতন ছিল না। তারপর জেঠুমণির হার্ট ফেল করেছিল, কিন্তু এখন তোমরা সবাই মিলে যদি দুটো বিষয়কে জুড়ে ফেলো, মানে আমার এই ঘটনাটা আর জেঠুমণির চলে যাওয়াটাকে যদি তোমরা জুড়ে ফেলো, তাহলে তো আমি চিরকালের মতো অপরাধী হয়ে গেলাম না? কিন্তু তুমি তো ছিলে না আমাদের সঙ্গে টুকি, তুমি তো শিফট করে গেলে না। তুমি তো বললে যে তুমি পিজিতে থাকবে, তাই আমাদের বাড়ি ছেড়ে তুমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে রইলে, আর নীলাঞ্জন তো তোমার সঙ্গে থাকতো। আর এই খবরগুলো তোমার জেঠুমণি প্রত্যেক দিন তুলতুলির কাছ থেকে পেতেন, প্রতিদিন। সে যে কতটা মর্মাহত হতো তোমাকে বলে বোঝাতে পারবো না টুকি। আসলে তুলতুলি তার নিজের মেয়ে। আমি সবই বুঝতে পারছি সেজমা, আমি সবই জানি, কিন্তু সেজমা তোমরা ভাবো না আমারও তো কিছু করার ছিল না। আমি কি করতাম বলো তো?
তুই কনসিভ করেছিস জানার পর তুলতুলি তো একদিনেই ডিসিশন নিয়ে ফেলে। ও তো 3 দিনের মধ্যে নিজেই ডিভোর্স অ্যাপ্লাই করে, তারপর মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। আর ওই কটা দিন তুলতুলি আমাদের বাড়িতেই ছিল নীলাঞ্জনের বাড়ি থেকে আসার পর। ছোট মা, তুমি বিশ্বাস করো, তোমরা সবাই বিশ্বাস করো, নীলাঞ্জন বারবার ওকে ওর যা প্রাপ্য দিতে চেয়েছিল। না, বিশ্বাস করবো না কেন? দেখ, নীলাঞ্জন তো খারাপ মানুষ নয়, মানে ও যে অন্যায়টা করেছে তো সেটা দিয়ে তো ওকে বিচার করা যায় না। না অন্যায়? বাহ, অন্যায় না। ও ভেবেছিল যে 20 বছর আগে যে দিনগুলো ফেলে এসছে সেই দিনগুলো ঠিক, মানে দেখ, সেই দিনগুলো 20 বছর পর তো আর একইভাবে অ্যাকসেপ্ট করা যায় না। ও তুলতুলিকে দেখে বিয়ে করতে চেয়েছিল, 20 বছর আগের দেখা সেটাও রিকল করতে চেয়েছিল, সেটা হয়নি। দেখো, তোকে দেখে তোকে বিয়ে করতে চাইলো, কিন্তু তুলতুলির জীবনটার কথা ভাব, সেটা তো আরো দুর্বিষহ হয়ে উঠলো। আমার মনে হয় এই এক্সপেরিমেন্টটা ওর করা উচিত হয়নি। মানে আফটারঅল যেটা হলো সেটা তুলতুলির জীবনটা আরো দুর্বিষহ হয়ে উঠলো, তাই নয় কি? আচ্ছা, আমিও তো সেদিন দিদি ভাইয়ের বিয়েটা যাতে হয় তার জন্য সব রকম চেষ্টা করেছিলাম। আমি আমার নিজের জায়গাটা কিভাবে ওকে ছেড়ে দিয়েছিলাম সেটা আশা করি তোমরা ভুলে যাওনি। তাতে কিছু এসে গেল না, কিন্তু মানে নিজের জায়গাটা ছেড়ে দিয়েও ছেড়ে থাকতে পারিসনি কিন্তু তুই, তাই না? ওই দেওয়ার কি কোনো মানে হয় নাকি? মানে যেটা দিয়েও তোকে আবার সেটা ফিরিয়ে নিতে হয়। তুই সত্যি কথা বলতো, তুই সেদিন মন থেকে দিয়েছিলি কি? তুই তো নিজেই প্রমাণ করেছিস যে তুই মন থেকে দিতে পারিসনি। দিদি ভাইয়ের জন্য যে আমার খারাপ লাগে না, আমার অপরাধ বোধ কাজ করে না, এমনটা তো নয়। আর সেই জন্যই আমার এবং নীলাঞ্জনের সব থেকে যে কাছের, সব থেকে যে প্রিয় মানুষ, তাকে আমি দিদি ভাইয়ের হাতে তুলে দিতে চাই। এই যে তোমরা যাবে, দেখা করবে? বাড়ি কি কথা বলছো, দেখা করবো না? তোতা তো ওকে দেখেইনি। আমি তো তোতাকে নিয়ে যাবো আর দিদি ভাইয়ের হাত দুটো ধরে বলবো যে আমি তোতাকে তোমার হাতে তুলে দিচ্ছি, আর জাস্ট একটা বছর, তারপরেই তোতা তোমার কাছে চলে আসবে। আর নীলাঞ্জনও আলাদা করে কথা বলবে দিদি ভাইয়ের সঙ্গে। নীলাঞ্জন দা আবার আলাদা করে কি কথা বলতে যাবে? দেখো, ওদের সম্পর্ক এখন ভেঙে গেছে, কিন্তু একটা সময় তো সম্পর্ক ছিল। আর নীলাঞ্জন ওর বাচ্চাকে দিদির কাছে রাখবে সেই বিষয়ে দিদি ভাইয়ের সঙ্গে ওর আলাদাভাবে কথা বলা উচিত না? দেখিস আর যেন নতুন করে ঝামেলা ঝঞ্ঝাট না হয়। পাগল হলে নাকি ছোট মা? আসলে কি জানো তো, দিদি ভাই হেরে গিয়ে জিতে গেছে। মানে ঠিক বুঝলাম না। বর্দা ভাই, আমরা এমনিতে খুবই হ্যাপি, কিন্তু আমি জানি নীলাঞ্জনের মনের মধ্যে কোথাও না কোথাও দিদি এখনো রয়েছে। তা তুই কি ভেবেছিলি? তুই সেটাও মুছে দিবি? বর্দা ভাই প্লিজ, আমাকে তোমরা সবাই ভুল বুঝো না। দেখো, আমি শুধু এটুকুই বলতে চাইছি যে যে মানুষটা তোমার সব থেকে কাছের, সব থেকে প্রিয় মানুষ, সব থেকে আপনজন, তার মনের মধ্যে যদি কেউ থাকে, অন্য কোনো মানুষের অস্তিত্ব থাকে, সেটা তো তুমি টের পাবেই, ঠিক পাবে। আর তখন যে ফিলিং অফ ইনসিকিউরিটিটা কাজ করে, আমার ক্ষেত্রে ঠিক একই জিনিসটাই কাজ করেছে, এখনো করছে। আমি শুধু এইটুকুই বলতে চাই। আমি জানি নীলাঞ্জন কখনো দিদি ভাইয়ের কাছে ফিরে যাবে না, ইনফ্যাক্ট দিদি ভাইও আর কখনো নীলাঞ্জনের কাছে ফিরে আসবে না। কিন্তু একে অপরের কাছে ফিরে না গিয়েও একে অপরকে নিজেদের মনে রেখে দেওয়া, এটা যে একটা কত বড় ব্যাপার সেটা তো আমি বুঝি। আর তাই আমি বলছি, এটা আমার দিদি ভাইয়ের বিশাল বড় একটা জয়। দেখো, আমি জানি আমার সেই ক্ষমতা নেই নীলাঞ্জনের ভেতর থেকে দিদি ভাইয়ের সেই জায়গাটাকে ইরেজ করে দেওয়ার। একটা জিনিস আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স দিয়ে খুব ভালোই বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে মানুষের জীবন না খুব জটিল, তবে তোতা আমাদের জীবনে এসে একটা ব্রিজ তৈরি করতে পেরেছে। আর তাই আমি চাই নীলাঞ্জন ওর বাচ্চাকে দিদি ভাইয়ের কাছে রেখে আসুক। অন্তত তাতে নীলাঞ্জনের অপরাধ বোধটা তো আর কিছু না হোক, অপরাধ বোধটা তো কমবে। আর তুই? আমি কি? তোমার খারাপ লাগবে না একটু? কি তো তাকে ছেড়ে একা লাগবে না তোমার? খারাপ তো একটু লাগবেই, কিন্তু এক জীবনে যেমন সব খারাপ লাগাগুলোকে নিয়ে থাকা যায় না, তেমন সব ভালোগুলোকেও তো পাওয়া যায় না। এইটুকু তো আমাকে মেনে নিতেই হবে, বলো? এইটুকু?
তোতা তোর সন্তান, তুই এইটুকু বলছিস? আমি জানি তোতা যদি দিদিভাইয়ের কাছে থাকে, দিদিভাইয়ের গাইডেন্সে থাকে, তাহলে ও খুব ভালো মানুষ হবে। আর পরোক্ষভাবে দিদিভাইয়ের সঙ্গেও আমাদের একটা ব্রিজ তৈরি হবে। আমার মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট। আর কি জানো তো, সত্যি কথা বলতে কি, আমার অপরাধ বোধটাও কমবে। আজ দিদির কোনো বাড়ি নেই, কিন্তু এক সময় তো ছিল, এবং আমি খুব যত্ন সহকারে সেই বাড়িটা নিজে হাতে ভেঙেছি। আমি দিদিভাইয়ের জন্য একটা বাড়ি রাখতে চাই, আর দিদিভাই যদি আমাদের সেই বাড়িতে খুব সহজভাবে আসতে পারে, তাহলে সেটাই হবে আমার দিদির জন্য রাখা শ্রেষ্ঠ উপহার। কি জানি আবার যেচে তোমরা কি ঝামেলায় পড়তে যাচ্ছ কে জানে। সেজমা কোনো ঝামেলা হবে না। আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে, তোতা একটু একটু করে বড় হচ্ছে। আমাদের মধ্যে কিন্তু অ্যাজ ঝামেলা বলতে কিছু নেই। যেটা বললাম সেটা ঝামেলা নয়, সেটা তো সত্য। ওই সত্যটাকে আমরা তিনজনেই বুকে করে বেঁচে আছি। আমাদের তিনজনেরই একটা আলাদা বৃত্ত আছে। সেই এক একটা বৃত্তে আমি একা, নীলাঞ্জন একা, দিদিভাইও একা। তিনজনের এই কমন একাকিত্বর জায়গাটা আমি এবার একটু রিপেয়ার করতে চাই। যাক, তাও তুই বুঝেছিস দিদির কষ্টটা। দিদিভাইয়ের জন্য কষ্টটা আমার সেদিনও ছিল বর্দা ভাই, কিন্তু সেদিন নীলাঞ্জনকে পাওয়ার আকাঙ্ক্ষাও এতটা তীব্র ছিল যে আমি দিদিভাইয়ের কষ্টটা দেখেও দেখিনি। নীলাঞ্জনেরও হয়তো তাই ছিল। আর আজকে আমি নীলাঞ্জনকে পেয়ে যাওয়ার পর, বা নীলাঞ্জন আমাকে পেয়ে যাওয়ার পর, আমাদের এখন সত্যি মনে হচ্ছে যে অন্যের কষ্টটাকেও গুরুত্ব দেওয়া উচিত। যাই হোক গিয়ে শোনো না, তুমি যখন যাচ্ছই ওখানে, তখন ওকে বলো, ওকে সবসময় আমরা খুব মিস করি। বলিস, এটাও বলিস যদি ছোট মার কথা মনে পড়ে একবার চলে আসে। তাও বলবো। আচ্ছা, কি ব্যাপার বলো তো, তোমাদের ছেলে আর ছেলের বউ তো এখনো ফিরছে না। ভাবলাম ওদের সঙ্গে একবার দেখা করে যাব। ওদের ফ্লাইটটা লেট আছে বুঝলি তো। এই বাড়িতে তো তোর আর আসা হবে না, মানে তুই তো কালই বেরিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ। আচ্ছা, কি করবে বলো তো তোমরা? বাড়িটাকে কি প্রমোটিংয়ে দেবে? দেখ, আমি তো সেটাই চেয়েছিলাম, মানে কিন্তু রোদ্দুর রাজি না। ইনফ্যাক্ট রোদ্দুরের থেকে অনেক বেশি মহুল বাধা দিল। আর তাছাড়া এই বাড়িতে বাবারও তো অনেক স্মৃতি রয়েছে। আমরা না প্রত্যেক শনি রোববার এই বাড়িতে এসে কাটাবো। তাই নাকি? হ্যাঁ, এই বাড়ি নিয়ে ওদের আবার নানা রকম প্ল্যান আছে। আচ্ছা, ও এত সময় পাবে? ওরা দুজনেই এখন যা বিজি। ইচ্ছে থাকলে সময় করে নেওয়া যায়। থ্যাঙ্ক গড, ছোটদা ভাইয়েরও অসুখটা সেরে গেল কমপ্লিটলি, আর ওরাও খুব সুখে সংসার করছে। জাস্ট একটা বেবি আসার অপেক্ষা। না, ওরা তো ওই জন্যই চিকিৎসা করাবে বলে আমেরিকায় গেছিল। মাস চারেক তো প্রায় ওখানেই ছিল ওরা। তাছাড়া রোদ্দুর এখন বিভিন্ন দেশে যায় তো ভিজিটিং ডাক্তার হয়ে। সত্যি দাদা ভাই গান আর ডাক্তারিটা কি ভালো ব্যালেন্স করছে না? যে পারে সে পারে। রোদ্দুর প্রমাণ করে দিল যে পারে। শুধু রোদ্দুর প্রমাণ করলো বলো না, পারলো কিন্তু মহুলের জন্যে। মহুল না থাকলে কিন্তু এটা হতো না। এক্স্যাক্টলি, মহুল যেভাবে ওর পেছনে পড়েছিল। এই, কোনো ভালো খবর আছে নাকি? নীলা বলছিল আছে। ফাইনালি, তাহলে এই বাড়িতেও একটা বেবি আসছে। সবাই এত ব্যস্ত হয়ে গেছে আজকাল, আমি একা হয়ে গেছি। তোদের সেজমা নাচের ক্লাস টাস নিয়ে ব্যস্ত থাকে, এদিক ওদিক যেতে হয়। আমি একা হয়ে গেলাম রে তোদের ছোটকা চলে যাওয়ার পর। ছোটকার আর কোনো না, মানে কখনো যোগাযোগ করেনি? অনেকবার করেছে। তো ছোট মা কথা বলেনি? আর কেন কথা বলবে বলতো? এত বছর ধরে সংসার করার পরে এখন জানতে পারছে যে সে আরেক জায়গায় বউ বাচ্চা নিয়ে সংসার করছে। কেন কথা বলবে? কেন এরপরে আর কথা বলা যায় বলতো? এই জীবনে বারবার মানুষের বিশ্বাস হারিয়েছি, আবার অন্য মানুষকে দেখে বিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করেছি।
এইভাবেই কেটে গেল জীবনটা। রোদ্দুরটা এলো মনে হচ্ছে, তার আমি দেখছি। আসছি আসছি, ওয়েলকাম। কেমন আছিস দাদা ভাই? খুব ভালো আছি, কেমন আছো? আগে ভেতরে, এখানে কথা হবে না। আয়, কতদিন বাদে দেখা তোদের সাথে, কেমন আছিস? কই দেখি কেমন আছিস? ভালো আছে, খুব ভালো। বদমাইশ হয়েছিস নাকি? সব ঠিকঠাক আছে তো? একদম। আচ্ছা, আমার একটা কথা ছিল। আমি বাড়িটা যেরকম সাজিয়ে রেখে গেছিলাম সেরকম আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি নিজের চোখটা বুলিয়ে দাও, তাহলে বুঝতে পারবে এক আছে কিনা। দাদা ভাইকে আমি একটা কথা বলতে চাই। দাদা ভাই, তুমি এত করে, আমরা সেই ম্যানিকায় বসে আছি আর তুমি কিনা বাড়ির রিনোভেশন হবে, কোথায় কোন জিনিসটা বসবে প্রত্যেকটা ছবি আমাদেরকে পাঠিয়েছে, হ্যাঁ সমানে, আর অ্যাপ্রুভ করাচ্ছে আমাদের থেকে যে দেখ তো এটা ঠিক আছে, তো দেখ তো ওটা ঠিক আছে। আরে তোমাকে তো দায়িত্ব দিদি ভাইকেও দায়িত্ব দিয়েছিলাম না? দুজনের কেউ কোনো কাজে আসেনি, হ্যাঁ কেউ দায়িত্ব পালন করনি, ভেরি ব্যাড। বাড়ে তোদের একটা স্বপ্নের বাড়ি, বাড়িটার নাম মহুল রোদ্দুর, সেটা তোদের অ্যাপ্রুভাল ছাড়া আমি করতে পারি? এই টুকি, কতক্ষণ হলো এসছো? এই তো চলে যাওয়ার সময় হলো, অনেকক্ষণই এসছি, তোমাদের সঙ্গে দেখা করবো বলে তো ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি আমরা কাল নর্থ বেঙ্গল বেরিয়ে যাচ্ছি বলে আজকে বাড়িতে এসেছি আর কি দেখা করতে। এনিওয়ে, তোমার খবরটা শুনলাম, কংগ্রাচুলেশনস। কোন সুখবরের কথা বলছো তুমি? আচ্ছা, বাড়িটা দেখেছো? গৃহপ্রবেশে নেমন্তন্ন করো, একসঙ্গে দুটোই দেখব। ওই সারপ্রাইজটা আমি নিজে দিয়েছি। আচ্ছা বলছি, এই বাড়িটা কিন্তু থাকছে, হ্যাঁ প্রতি শনি রবিবার আমরা সবাই মিলে এখানে আসবো, অনেক হই হট্টগোল হবে। তাছাড়া জেঠুমনির স্মৃতি তো এখানেই আছে না? আমরা প্রতি শনি রবিবার এখানে এসে এনজয় করব, কেমন? জেঠুমনি আমাদের বাড়িটা দেখতে পেল না। জেঠুমনি ঠিক দেখতে পাচ্ছে, জেঠুমনি যেখানে আছে সেখান থেকে সবাইকে দেখতে পাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সেচকা কোথায়? হ্যাঁ, আমেরিকাতে ছিলি, আমি তোকে ডেটটা জানিয়েছিলাম কিন্তু কিচ্ছু মনে নেই তোর। আজকে কি ডেট? আজকের দিনে তো সেচকার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার দিন। ও হ্যাঁ, রাইট। আরে আজকে তো বড় দিন আমাদের কাছে, সেলিব্রেশনের দিন। জানো আমি সেচকার জন্য কি করেছি? পুরো একটা স্টুডিও বানিয়েছি। এত বড় একজন আর্টিস্ট, নিজের একটা পার্সোনাল স্পেস না হলে চলে কখনো? সব তোর জন্য মহুল, সব তোর জন্য। সবটা সবার জন্য হয়েছে, কারণ আমাদের জীবনে এত ঝড়ঝাপটা গেছে, তাও আমরা একে অপরের হাত কোনোদিন কিন্তু ছাড়িনি। সত্যি কথা বলতে, মহুল যদি আমার পাশে না থাকতো, আমি তো ভাবতেই পারতাম না যে আমি এত কিছু থেকে রিকভার করতে পারবো, আবার গান গাইতে পারবো, আবার ডাক্তারি করতে পারবো, তাই না? আসতে পারি? আমি জানতাম আপনি আসবেন, জিজ্ঞেস করে দেখুন, বলেছিলাম তো। আসুন ভেতরে আসুন না। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে আমরা এতদিন বাদে ফিরলাম আর আপনি আমাদেরকে রিসিভ করতে এয়ারপোর্টেও আসতে পারলেন না, বাহ বাহ বাহ। এয়ারপোর্টের টাইমটা একটু মিস হয়ে গেল, আর হবে না এবার কেন বলো? নিজে এত বড় একটা হসপিটাল তৈরি করেছো, তার সব দায়িত্ব আমার ওপর। কত চাপ, কত প্রেশার, আমার বয়সটা তো তোমার খেয়ালই থাকে না। আর নিজে কি করলে না, 4 মাস আমেরিকায় থাকে তবে। আচ্ছা ভুল হয়েছে, কান ধরলাম। ওকে, তবে এই যে এতদিন বাদে ফিরলাম, আপনাদের সবার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। হ্যাঁ জানি তো, হ্যাঁ জানি জানি জানি, আমি জানি। সেই জন্যই তো সব মাফ করে দিলাম। আর তোমাদের দুজনকে এই ফুলটা দিয়ে একটু কনগ্রাচুলেট করতে চাই। মহুল এসো। না 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 না, শুধু থ্যাংক ইউ দিতে হবে না, আমার আজকে একটা উপহার চাই, তোমাদের দুজনের একটা গান।
नन्हा सा गुल खिलेगा अंगना, सुनी मैया सजेगी सजना। जैसे खेले चंदा बादल में, खेलेगा वो तेरे आंचल में। चंदनिया गुनगुनाएगी, चंदनिया गुनगुनाएगी, तभी तो चंचल है तेरे नैना। देखो ना, देखो ना तेरे मेरे मिलन की ये रना। কখন ভিজেছে রূপোর নূপুর চিকন সে কোন সুর, চাঁদের নৌকো পেরিয়ে গিয়েছে বান ভাসি ছেড়ে দূর, বান ভাসিয়ে